ফলে ভয়ঙ্কর পরিস্থিতি, বুঝতে পারছেন যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, রণক্ষেত্রের চেহারা নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এবং সময় গড়িয়ে গেলেও পরিস্থিতির এতটুকু উন্নতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, বরং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং যারা এসএফআই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছেন। দুই প্রতিনিধি হিন্দল দে এবং পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি হিন্দল, শুরুতেই তোমার কাছে আসতে চাইবো যে সাম্প্রতিককালে কার্যত বেনজির ঘটনা, ওয়েব কুপার এজিএম চলছিল, যখন শিক্ষামন্ত্রী যাচ্ছেন এই রকম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে হিন্দল, যেখানে রক্ত ঝরছে ক্যাম্পাসের মধ্যে, এমনকি অধ্যাপকদেরও হেনস্থার মুখে পড়তে হচ্ছে? একেবারেই সুপ্রজিৎ, তোমাকে বলে রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং তোমাকে বলে রাখি শিক্ষাঙ্গনে কিন্তু আবারও রক্ত ঝরল। এবং এই যে ঘটনা ঘটেছে, যে ওয়েব কুপার একটি যে অনুষ্ঠান চলছিল, যেখানে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি উপস্থিত হয়েছেন, তিনি আসার আগে থেকেই এসএফআইয়ের যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো দাবি তুলেছিলেন যে এখানে কিন্তু ছাত্র ইউনিয়নের যে নির্বাচন, সেই নির্বাচন করতে হবে। এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু প্রথমত স্লোগান দিতে থাকেন এবং ওয়েব কুপার সদস্যরা তারা বলেন যে শিক্ষামন্ত্রী আসবেন, এখানে এগুলো করা যাবে না। এবং কিন্তু একদিকে যখন এসএফআইয়ের যারা সমর্থক রয়েছে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছে, তারা যখন এই দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, সেই সময় কিন্তু ওয়েব কুপার সদস্যরা বলেন সেটা করা যাবে না, দূরে সরে যেতে। এবং সেই সময় থেকে কিন্তু উত্তর উত্তাপ বাড়তে শুরু করেছিল। এবং যখন শিক্ষামন্ত্রী আসেন, শিক্ষামন্ত্রী কার্যত পিছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং তিনি যখন মঞ্চে যান, যেই সময় তখন তিনি যখন বক্তব্য রাখছেন, সেই সময় কিন্তু রীতিমতো যেটা দেখা যায় যে এসএফআইয়ের কর্মী সমর্থক যারা ছিলেন এবং তারা কিন্তু রীতিমতো স্লোগান দিতে থাকেন, চেয়ার ছোড়াছুড়ি করেন, বোতল ছোড়াছুড়ির ঘটনা ঘটেন। এবং যখন শিক্ষামন্ত্রী বেরিয়ে যেতে থাকেন তখন শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কাধাক্কি এবং গাড়ির সামনে বসে পড়ার ঘটনা ঘটে। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। শুধু তাই নয়, ওয়েব কুপার সদস্যরা যারা ছিলেন, যারা সেই অধ্যাপক ছিলেন, তাদের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারি, বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তেমন ঘটনা ঘটে। এবং আমরা যেটা দেখতে পাই যে বেশ কয়েকজন অধ্যাপক তারা কিন্তু রীতিমতো পালিয়ে কোনোরকমভাবে এখান থেকে বেরোচ্ছেন। এবং কিছুক্ষণ আগে একটা ছবি আমরা যেটা পেলাম, যে তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু যে ছবি আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হলো, ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি, রক্ত ঝরলো, অধ্যাপক আহত হলো, ছাত্রছাত্রীরা আহত হলো, শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা, স্লোগানিং হলো, দেখতে পাচ্ছেন আপনারা সেই মুহূর্তের ছবি।